ভারত যদি সিন্ধু নদের পানি এক ফুটাও আটকে দেয় তবে তার জবাব হবে অন্তত ভয়াবহ ও ধ্বংসশান্তক। ঠিক এমন এক চমক হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 14 আগস্ট পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা বার্ষিকীতে ভারতীয় বিরুদ্ধে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও কাশ্মীর ইস্যুতে চরম বার্তা দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন ভারতের প্রতি পাকিস্তানের এত কঠোর মনোভাব? সিন্ধু নদীর পানি বন্ধ হলে কি সত্যি ভারত পাকিস্তানের মধ্যে নতুন কোনো যুদ্ধ বাঁধতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। 14 আগস্ট পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে এক বিশেষ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়, যার নাম ইয়াদগার ও ফাত্তা বিজয় স্মৃতিস্তম্ভ। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথভাবে এটি উন্মোচন করেন। এই স্মৃতিস্তম্ভটি পাকিস্তানি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং তাদের আত্মত্যাগের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। এই মঞ্চ থেকে শাহবাজ শরীফ স্পষ্ট বার্তা দেন যে পাকিস্তানের যুদ্ধ চায় না, শান্তি চায়। তবে তাদের এই শান্তি ইচ্ছাকে যেন ভারত দুর্বলতা না ভাবে। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সিন্ধু নদীর পানির বন্টন চুক্তি। ভারতের একতরফা সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে শাহবাজ শরীফ বলেন, ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা সিদ্ধান্ত আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী এবং এটি প্রমাণ করে ভারত শান্তির শত্রু। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানের পানির প্রতিটি ফুটাই আমাদের জন্য রেড লাইন। ভারত যদি জলপথ আটকে পাকিস্তানকে কৃত্রিম সংকটে ফেলার চেষ্টা করে তবে পাকিস্তান তা কোনোভাবেই বরদাস্ত করবে না এবং এর জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে। সিন্ধু নদীর পাশাপাশি দীর্ঘদিন অমীমাংসিত কাশ্মীর ইস্যুতেই নিজেদের সুনির্দিষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করছেন পাকিস্তান। শাহবাজ শরীফ জানান, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠান পাকিস্তান সবসময় তাদের পাশে ছিল এবং থাকবে। রাজনৈতিক, কূটনীতিক এবং নৈতিকভাবে কাশ্মীরিদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মীর ও ফিলিস্তিন সংকটের ন্যায়সঙ্গত সমাধান আহ্বান জানান। শুধু ভারত নয়, প্রতিবেশী আফগানিস্তানকেও স্পষ্ট পরামর্শ ও বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আফগান মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যবহার করা বন্ধ করার জোর দাবি জানান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে স্বাধীনতা ও বার্ষিকী এই ভাষণ থেকে স্পষ্ট যে পাকিস্তান তার আঞ্চলিক নিরাপত্তা ও স্বার্থের কোনো প্রকার ছাড় দিতে রাজি নয়। ভারত কিংবা আফগানিস্তান যে কোনো দিক থেকে হুমকি এলেই পাকিস্তান শক্ত হাতে তা মোকাবেলা করবে। পানির মতো মৌলিক সম্পদ নিয়ে যদি দুইটি পারমাণবিক পরাশক্তির মধ্যে এই টানাপোড়া চলতে থাকে তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক কোন দিকে মোড় নেবে আপনার কি মনে হয়? ভারত ও পাকিস্তানে এই পানি সংকট কি নতুন কোনো সামরিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। দেশ রিপোর্ট, MRJ টিভি নিউজ।